তৃতীয় বিশ্বযুদ্ধ শব্দটা বারবারই উচ্চারিত হচ্ছে। বহু বিশ্লেষক বোঝার চেষ্টা করছেন এই যুদ্ধ আসলে শুরু হবে কোথা থেকে, ইউরোপ নাকি মধ্যপ্রাচ্য। ইউরোপে ফিনল্যান্ড নিয়ে তুল কালাম কাণ্ড বাঁধিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে তার নেতৃত্বেই জ্বলছে আগুন, বারুদের ভেতরে জমছে বহুদিনের ওম। এবার একটা ঘর্ষণের অপেক্ষা, ভয়ঙ্কর হিংস্রতার বিস্ফোরণে পুড়ে ছারখার হতে পারে গোটা বিশ্ব। মধ্যপ্রাচ্যে আবারও রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন বিশ্লেষকরা। একপাশের আমেরিকা ও এর মিত্রদেশ এবং অন্য পাশে ইরান ও রাশিয়ার ও চীনের মতো মিত্রদের অবস্থানের কারণে দুই পক্ষে মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইরানকে কেন্দ্র করেই এই শতাব্দীতে ধ্বংসাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধে জড়াতে পারে আমেরিকা ও বড় বড় পরাশক্তিগুলো, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো বিশ্বকে আরও একটি কঠিন সময়ের মুখে ঠেলে দেবে। আর বিশ্বযুদ্ধ শুরু হলে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটটি ইরান বন্ধ করে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে বিশ্ব তেল বাণিজ্য টালমাটাল হয়ে উঠবে বলেও সতর্ক করেছেন তারা। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সরু জলপথ, যা পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই সারা বিশ্বে যায়। আমেরিকার সঙ্গে উত্তেজনা দেখা দিলেই হরমুজ প্রণালী বন্ধের হুঙ্কার দেয় ইরান। সাধারণত এই হুমকিকে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে দেশটি। যদি ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা হয়, তাদের নেতাদের লক্ষ্য করা হয় কিংবা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় তাদের দেয়ালে পিঠ ঠেকে যায়, তাহলে তারা শেষ চেষ্টা হিসেবে এই পথ বন্ধ করার ঘোষণা দিতে পারে। ইরান কি আসলেই পারবে? বিশেষজ্ঞদের মতে বাস্তবতা হলো ইরানের সামরিক শক্তি আমেরিকার তুলনায় অনেক কম। তারা হয়তো ঘোষণা দিয়ে পুরো পথ স্থায়ীভাবে বন্ধ রাখতে পারবে না, কিন্তু তারা জলপথে মাইন পুঁতে রেখে, ড্রোন হামলা চালিয়ে কিংবা ছোট ছোট স্পিড বোট দিয়ে বাণিজ্যিক জাহাজ জব্দ করে চরম আতঙ্ক সৃষ্টি করতে পারে। এতে করে জাহাজ চলাচলের ঝুঁকি বেড়ে যাবে কিংবা খরচ বাড়বে এবং বিশ্ববাজারে তেলের দাম এক নিমিষেই আকাশচুম্বী হয়ে যাবে। এটি করতে অনেক জাহাজ ডুবোতে হবে না, মাত্র একটি তেলের ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত করলেই পুরো পথে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, যদি ইরান এমন পদক্ষেপ নেয় তবে আমেরিকাও চুপ থাকবে না। আমেরিকার নেতৃত্বে ব্রিটেন, ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো মিলে একটি শক্তিশালী নৌজোট গঠন করবে। মার্কিন পঞ্চম নৌবহর অবিলম্বে মাইন সরানোর কাজ এবং জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করবে। এছাড়া তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশগুলো তাদের জরুরি মজুদ থেকে তেল বাজারে ছাড়বে। তবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে এত কিছুর পরেও বিশ্বের তেলের বাজারে স্থিতিশীলতা ফেরানো আমেরিকা এবং এর মিত্রদের জন্য কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।